আগামী 13ই সেপ্টেম্বর রয়েছে এবার আইএসএল এর ওপেনিং ম্যাচ। আগামী 16ই সেপ্টেম্বর আইএসএল এর প্রথম ম্যাচ খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে তাদের লড়াই করতে হবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে। এই সিজনে মোহনবাগান সুপারজেনকে হারিয়ে ডুরান্ড কাপ জয় করেছে পেত্রো বেনালির ক্লাব, যার ফলে ব্যাপক আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে নর্থ ইস্ট। সব দিক বিচার বিবেচনা করেই এখন ফুটবলারদের নিয়ে অনুশীলন চালাচ্ছে মোহামেডান কোচ আন্দ্রে চেরনিসাভ। কয়েকদিন আগে পর্যন্ত নিউ টাউনের সেন্টার অফ এক্সিলেন্সে দল নিয়ে অনুশীলন করলেও বর্তমানে মাঠ মেরামতের কাজ চলছে সেখানে, যার ফলে নিজেদের ক্লাব গ্রাউন্ডেই চলছে অনুশীলন। সেই অনুশীলন শিবিরে চোট পেয়েছেন আব্দুল কাদেরি মোহাম্মদ, যার ফলে সাপোর্টিং স্টাফেদের কাঁধে ভর দিয়েই মাঠ ছাড়তে হয়েছিল ঘানার এই ফুটবলারকে। জানা গিয়েছিল হাঁটুতে চোট পেয়েছেন এই বিদেশি ফুটবলার। সেই জন্য আইএসএল এর প্রথম ম্যাচেই তার খেলা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা, কিন্তু পরবর্তীতে জানা গিয়েছে গভীর চোটের দরুন আগামী কয়েক মাস হয়তো মাঠের বাইরে থাকতে হবে এই ফুটবলারকে। তবে এমআরআই রিপোর্টের উপর নির্ভর করেছিল তার ফিরে আসার সম্ভাবনা। সেই নিয়ে এবার উঠে আসলো নয়া তথ্য, আর সেই অনুযায়ী চলিত মরশুমে আর হয়তো মাঠে নামতে পারবেন না এই সাদা কালো ফুটবলার। বর্তমানে যা পরিস্থিতি তাতে নিজের দেশে ফিরেই হয়তো অস্ত্রোপচার করবেন কাদেরি, যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা মোহামেডানের কাছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তড়িঘড়ি করে নয়া ফুটবলার আনা এখন অন্যতম লক্ষ্য সাদা কালো শিবিরের। তবে গত আগস্ট মাসেই শেষ হয়েছে এবারের সামার ট্রান্সফার উইন্ডো, যার ফলে এখন ফ্রি প্লেয়ার খোঁজার দিকে নজর তাদের। জানা গিয়েছে আইএসএল এর কথা মাথায় রেখে বেশ কয়েকজন আফ্রিকান ফুটবলারদের দিকে নজর রয়েছে মোহামেডানের, যদিও এখনো চূড়ান্ত হয়নি নয়া বিদেশির নাম।